This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হামিমের বান্ধবী অর্পিতা, সে কি লাভ জিহাদের শিকার? খতিয়ে দেখছে বিষয়টি এসটিএফ। জয়েশ জঙ্গিকে নিজের ধর্মীয় পরিচয় আড়াল করে বান্ধবীকে সম্পর্কে জড়িয়েছিল। অর্পিতা সরকারকে কি জোর করে ধর্মান্তকরণে বাধ্য করেছিল এই হামিম? ধৃত পাক জঙ্গির যাবতীয় গতিবিধির সন্দেহ বাড়িয়েছে গোয়েন্দাদের। দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও কলে কথা হতো তাদের। সোশ্যাল মিডিয়া ভুয়ো অ্যাকাউন্ট খুলে হামিম ভিডিও চ্যাট করতো অর্পিতার সঙ্গে। হামিমের বান্ধবী লাভ জিহাদের শিকার কিনা খতিয়ে দেখছে এসটিএফ এর গোয়েন্দারা। পশ্চিমবঙ্গে যে এত বড় চক্র, এর আগেও বিভিন্ন সময় কথা উঠেছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন তারা অত্যন্ত সক্রিয় এবং তারা তাদের কাজের কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গকে বারবার ব্যবহার করেছে বা অপব্যবহার করেছে বলে বলা ভালো। এই যে চক্র, এই চক্রের শেষ পর্যন্ত এসটিএফের উচিত পৌঁছনো। এতে আরও কারা কারা যুক্ত আছে। ভারত বিরোধী কার্যকলাপ যা আগে হতো, আগের সরকারের সময় পশ্চিমবঙ্গে করা গেছে, সেটা এখন করা যাবে না। অতএব যারা এখনও আছেন তাদেরকে বলবো টাংটোপলা গুটিয়ে নিয়ে অন্য কোথাও পালান। পশ্চিমবঙ্গে আপনাদের স্থান নেই। এইখানেই তো কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের বিরাট ভূমিকা আছে। তো সেইটা কেন ফেল করছে, তাদের আগে ধরা যাচ্ছে না কেন? স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি স্টেটমেন্ট জমা দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে অন্তত 14টা রাজ্যে এই ধরনের সংগঠনের আপত্তিকর লোকেদের গতিবিধির একটা খোঁজ পাওয়া গেছে। তো 14টা রাজ্যে যদি খোঁজ পাওয়া যায়, তো তাহলে নিশ্চিতভাবেই এটা তো সেন্ট্রাল ইন্টেলিজেন্সকে আরও গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা দেখার।